আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান ও কামা ক্বালা আলাইহিস সালাতু তাসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং গুরুত্ব। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য একজন ইসলামী চিন্তাবিদ। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহী, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যদি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক আছে আমাদের উপরে, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে রসুলের উপরে। যেমন আল্লাহর হক আছে, রসুলের হক আছে, মা বাবার হক আছে। তো রসুলের হকগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে শেষ পর্ব, রসুলের হক, দুরূদ শরীফ পাঠ করা। এই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং গুরুত্ব অপরিসীম আমরা জানি। আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আপনি যথার্থই বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতে মুহাম্মদী আমরা যারা উম্মত হিসাবে দাবি করছি, উম্মত বলা হয় আল্লাহ ও আল্লাহ রসুলের মত, যার মত তার নামই হচ্ছে উম্মত। আল্লাহ এবং আল্লাহ রসুলের মত যার মত নয়, সে নবীজির উম্মত নয়। এরকম উম্মতের একটি অবশ্যই একটা রাইটস রয়েছে আল্লাহর হাবিবের উপর, তার প্রতি দরুদ পড়া, তার শান, তার মান, তার ইজ্জত, তার তাজিম, তার তাকরিমকে অবশ্যই সমুন্নত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরাতুল আহজাবে যে বক্তব্যটি এসেছে, যেটি আপনি কোট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি আশ-শাফি তিনি বলছেন ইতানু বিশানিহি, যে তোমরা রসুলের শানকে তোমরা সমুন্নত করো, উচ্চকিত করো। তা আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি যে দরুদের বিষয়টি বা সালাতু সালামের বিষয়টি, এটি শুধু আমরা পড়ছি তা নয়। আল্লাহর ফেরেশতা যারা, তারা নবীর প্রতি সালাত পড়েন, আল্লাহ নিজেই নবীর প্রতি রহমত বর্ষণ করেন, এবং উম্মতে মুহাম্মদী যারা আমরাও নবীর প্রতি সালাত পড়ি। এখানে কিন্তু একটা বিষয়, অন্যান্য আমলের ব্যাপারে আল্লাহ পাক ডিরেক্ট আমাদেরকে আদেশ করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, তাই না, তারপরে হজ করো। কিন্তু এইখানে আদেশটা দেওয়ার ব্যাপারে আল্লাহ কিন্তু আগে নিজে কাজটা করছেন, ফেরেশতারা করতেছে, এটা বলার পরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এটা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে আসলে বিষয়টা। আসলে আল্লাহর উপর তো কোনো কিছু অব্লিগেটরি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে সালাত পড়েন, এর অর্থ হলো নবীজির প্রতি রহমত বর্ষণ করেন। আবার ফেরেশতাদের ক্ষেত্রে যখন হবে তখন তারা ইস্তেগফার করেন। আমরা যারা, এইজন্য উলামায়ে কেরাম বলেন সালাতরা মা'না আমাদার লুগাতে চার, দরুদ ওয়া তাসবিহ ওয়া রাহমাত ওয়া ইস্তেগফার। তো চারটি অর্থে এটি ব্যবহৃত হয়। তো এগুলো আসলে ক্লাসিক্যাল বিষয়, আমরা যেহেতু স্বাভাবিক দর্শক যারা আছে তাদের জন্য আমরা অত ডিপে আমরা যেতে চাই না। তো আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে জীবনে নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়া এটি ফরজ। হ্যাঁ, এরপরে
নবীজির নামটি যতবার শুনবো দরুদ শরীফ পড়ার বিধানটা কি হবে, ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশেষ করে তিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল, তিন ইমাম বলেছেন যে নবীজির প্রতি প্রথমবারে দরুদ শরীফ পড়া এটা তারা বলছেন এটি মুস্তাহাব হবে, সুন্নাহর অন্তর্ভুক্ত হবে। কেউ বলছেন যে প্রথমবার ওয়াজিব হবে, পরের গুলো মুস্তাহাব হবে। কিন্তু ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি একটু বাড়িয়ে বলেছেন, কারণ উনি তো একটু বেশি এশক প্রেম তার বেশি। তিনি বলেছেন যে আল্লাহর নবীজির নাম মোবারক শোনার পরে যতবার নবীজির নামটি শুনবে ততবার নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করবে, প্রত্যেকবারে তিনি ওয়াজিব বলেছেন। হ্যাঁ, এই যে দরুদের ব্যাপারে দরুদের সিগাগুলো নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে রূপটা কেমন হবে, আল্লামা ইমাম জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাই তিনি মাকালাতুল কাউসারিয়ার 281 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন যে আল আমরু বিসসালাহ আলাইহি বিদুনে তাকঈদিন বিওয়াক্তিন ওয়ালা বিসিগাতিন। তিনি বলছেন যে এর যে সিগাটা রূপগুলো এগুলো নির্ধারিত নয়, তারপরে এটার ওয়াক্ত সময়টা কিন্তু নির্ধারিত নয়। আপনি 24 ঘন্টার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিনা উজুতেও আপনি দরুদ শরীফ পড়তে পারবেন, তবে উজুর সাথে পড়া এটা হচ্ছে আদব, এটা হচ্ছে শিষ্টাচার। বিশেষ করে ইমাম লাহনবী রহমতুল্লাহ আলাই তারা সিয়া এই কিতাবের 2য় খণ্ডে 243 পৃষ্ঠার মধ্যে বলছেন যে স্পষ্ট করে ইখতিলাফুর রিওয়ায়াত ফি কাইফিয়াতিস সালাহ, আপনি নবীকে কিভাবে নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন এটি কাইফিয়াত নিয়ে এর সিস্টেমটি নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন যে নবীজির দরুদের ব্যাপারে একজন ইমাম তো বলে দিয়েছেন প্রায় 4000-এর মতো দরুদ আছে, সুবহানাল্লাহ। আরেকজন বলেছেন যে নবীজির দরুদের সংখ্যা হলো প্রায় 12,000 রকমের। কেউ তো 30 পারা মাজমু সালাতুর রসুল নামে 30 পারা, কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফ যেমন 30 পারা, ঠিক তেমনি দরুদ শরীফ 30 পারা দরুদের উপর অনেকে বই লিখেছেন। তো এই যে দরুদের এত ফজিলত, এত মর্যাদা, এত মর্তবা, কি ফজিলত রয়েছে আমরা যদি একটা দেখি, সেটা হচ্ছে যে হাদিসটি সহিহ বুখারীর 3370-এর মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আবি লাইলাকে বললেন, আমি কি তোমাকে একটি বিষয় সুসংবাদ দিব না? আলা উহদি লাকা হাদিয়াতান সামিতুহা। ইনি বলছেন যে সাহাবী কাব বলছেন যে আমি কি রাসূলের থেকে এমন একটা বাণী শুনেছি, এটা কি তোমাকে সুসংবাদ দেব না? বলে হ্যাঁ দেন। তখন তিনি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 408 নম্বর রয়েছে। এবং পরের হাদিসে যেটি বলা হয়েছে যে যারা খালেস দিলে যারা নবীর প্রতি দরুদ শরীফ পড়বে তাদের ব্যাপারে বলা হয়েছে আসসুনানুল কুবরা নাসাই 9892 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসাম মিন কলবিহি, যে অন্তর দিয়ে নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করেন, ওয়ারাফাহু বিহা আশরা দারাজাত, আল্লাহ তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, উন্নীত করেন, ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি হাসানা নেকি লিখে দেন, ওয়া মাহা আনহু আশরা সাইয়্যাত, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা ওমিট করে দেন, ডিলিট করে দেন, মাফ করে দেন। এবং এই দরুদ এত পুত পবিত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু আলাইয়া, তোমরা আমি নবীর প্রতি দরুদ পড়ো, ফাইন্নাহা যাকাতুল লাকুম, দরুদটা এটি তোমাদের জন্য যাকাত স্বরূপ। সম্পদের যেমন যাকাত রয়েছে, তোমার দেহেরও একটি যাকাত রয়েছে, সেটি হচ্ছে তোমরা দরুদ শরীফ পড়ো। আর ওয়া আসআলুল্লাহ লি আল ওয়াসিলা, তোমরা আমার জন্য উসিলা তালাশ করো। সাহাবায়ে কেরাম বলেন উসিলাটা কি? রাসূল বলেন ফাইন্নাহা দারাজাতুন ফি আলাল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বোচ্চ উত্তম যে জায়গাটি সেটা হচ্ছে ওয়াসিলা। এবং এই হাদিসটি মুসনাদে আহমদের 8770 নম্বর এসেছে। একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে দরুদের মাধ্যমে যেমন গুনাহ মাফ হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মানুষের মাকসাদ এটি হাসিল হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের মনে চাই যে আমি পুরো সময়টা আমি দরুদের মাধ্যমে কাটাই দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি ইচ্ছে করলে 4 ভাগের
এক অংশ তুমি পড়তে পারো। নবীজি বলছেন, হুজুর আমি আরেকটু বেশি করে পড়তে চাই। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটু যদি পড়তে চাও তাহলে তুমি পড়ো ফাইন মা শাইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি একটু বাড়াই পড়ো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। বলে হুজুর তাহলে আমি অর্ধেক সময় নবী আপনার প্রতি দরুদ পড়বো। নবী বলছেন ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, আরও যদি বাড়াই পড়তে পড়তে কল্যাণকর হবে। তখন বললো যে হুজুর সুলসাইন, 3/2 অংশ আমি দরুদ পড়বো। রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আরও বেশি পড়তে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আরও বেশি পড়তে চাও তাহলে আরও পড়ো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। কারণ কি ইজান তুকফা হাম্মাকা, তুমি যদি দরুদ পড়ো তাহলে এই দরুদের উসিলায় আল্লাহ তাআলা তোমার পেরেশানিকে দূর করে দিবেন। ওয়াইগফারু লাকা দামবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা জামে তিরমিজি 2457 নম্বর হাদিস। এবং পেরেশানি দূর করার জন্য দরুদ এটা একটা মহান নিয়ামত। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আকসিরুস সালাতা আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, তোমরা জুমার দিনে আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, আপনি যখন পচে যাবেন, আপনি যখন গলে যাবেন তখনও কি আমরা আপনার প্রতি দরুদ শরীফ পড়ব? নবীজি তখন বলেন সাহাবীরা তোমরা কি মনে করো আমি মরে যাব, আমি ফুলে যাব, আমি গলে যাব, এটা মনে করো? হুজুর আমরা তো বুঝতে পারি না। হুজুর আপনি বলুন। রসুল বলছেন যে না, আমি ইন্তেকালের পরও আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন যে 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জিন্দা করে দিবেন। আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করলেও আপন রোজায় আমি আপনার কবর শরীফে আমি জিন্দা থাকবো। রসুল বলছেন এই জমিনকে আল্লাহ তাআলা সমন জারি করে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, প্রত্যেক মাটিরকে আল্লাহ জমিনকে নোটিশ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা নবীদের দেহ অস্থিমজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আরেকটা হাদিস আসছে এরকম আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, সেটি অন্য পর্যায়ে। এটা আমরা এটা দরুদের সাথে যেটা আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, এই হাদিসটাও সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, ওয়া হুম ইরযাকুন তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, ওয়া হুম ইউসাল্লুন তারা নামাজ আদায় করেন, এবং তারা সেখানে নামাজ আদায় করেন। এখানে অবশ্য অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল যখন তুরে সাইনা মেরাজে যাচ্ছিলেন, তুরে সাইনা দেখলেন রায়তু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া কায়েম, তিনি মুসা নবীকে দেখলেন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করছেন। তো এটা কিন্তু সহিহ মুসলিমের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি নবী তাকে এজ এ রিকমেন্ডার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আওলান নাসি বিয়াউমিল কিয়ামাত আকসারহুম আলাইহি সালাহ, ওই মানুষটি কঠিন কিয়ামতের মধ্যে আমি খুব কাছে হবে, যেটি জামে তিরমিজির 484 নম্বর হাদিস, যেই লোকটি আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করবে। মানে দরুদের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে দরুদের মধ্যে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ আছে। মানে দরুদের মধ্যে যেই দিন কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমার বেশি কাছে থাকবে যেদিন একমাত্র ব্যক্তি যিনি উম্মতি উম্মতি বলতে থাকবেন তিনি বলতেছেন যে ওই ব্যক্তি আমার বেশি কাছে থাকবে যে যত বেশি দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন যিনি 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ সহিহ হাদিস, 6 লক্ষ হাদিস থেকে তিনি বুখারী শরীফ জমা করেছেন 30 পারা। সেখানে তিনি হাদ্দাসানা লিখতে গিয়ে তিনি সংক্ষেপে লিখছেন নুন আলিফ, মুহাদ্দিস পড়ার সময় পড়বে হাদ্দাসানা, আখবারানা লিখতে গিয়ে আনা লিখেছেন, সংক্ষেপ করেছেন। কিন্তু 7309টি জায়গায় ক্বাল রাসূলুল্লাহর পরে তিনি দরুদ শরীফ লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তিনি কৃপণতা করেন। ফোন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রেজাউল করিম বলছি উত্তরা থেকে। জি রেজাউল ভাই, আপনার প্রশ্ন। হ্যালো। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের এলাকার মসজিদে পুনর্নির্মাণ হবে। জি। তো এখানে মসজিদটা এখন যে জায়গায় নামাজ পড়া হতো নিচতলা, সেটা নিচতলাটা একটু উঁচু করা হবে, করে নিচতলাটাতে মানে ওটা খালি থাকবে, প্রথম তলা থেকে আর কি, দ্বিতীয় তলা থেকে আপনার নামাজ পড়ানো শুরু হবে। এখন নিচের যে জায়গাটা, যে জায়গা আগে নামাজ পড়া হচ্ছে, এখন যেখানে নামাজ পড়া হচ্ছে, এই জায়গাটাতে কি আমাকে খালি রাখতে হবে নাকি এই জায়গায় আমি অন্য কিছু করতে পারবো, লাইক উজুখানা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো কিনা? জি, আমরা বুঝতে পেরেছি রেজাউল ভাই, আপনার প্রশ্ন জবাব আমরা দেব। জি, আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে যেখানে নামাজ পড়া হতো তার কিছুটা উপরে যে তারা
মানে ওটাকে আন্ডারগ্রাউন্ড রেখে তারপরে দোতলা থেকে নামাজ শুরু করবে। এখন এই জায়গাটা তারা কি হিসেবে ব্যবহার? সমস্ত ফতোয়ার কিতাবগুলোতে যেটি এসেছে যে তারা দোতলা থেকে সেখানে মেম্বার রেখে সেখানে নামাজ আদায় করবেন এবং ইমাম দোতলায় দাঁড়াবেন, এতে কোনো প্রবলেম নাই। ইমাম যদি দোতলায় দাঁড়ান, তবে দোতলা কমপ্লিট করার পরে তারপর নিচতলা কমপ্লিট করতে হবে এবং নিচতলাটাকে একটা পতিত জায়গা হিসেবে ফেলে রাখা যাবে না। যেহেতু একবার এখানে নামাজ হয়েছে, খুতবা হয়েছে, জুমা হয়েছে, এই জায়গাটাকে ফেলে রাখার কোনো সুযোগ নেই। ফেলে রাখলে মস্ত বড় গুনাহগার হবেন এবং এখানে উজুর জায়গা না, এটা নামাজের জায়গা হিসেবে রেখে দিবেন। যারা মুসাফির থাকবেন তারা এখানে এসে নামাজ পড়বেন, উপরে দোতলাটা ক্লোজ করে দিলেন, বা এটাকে ফেলে রাখার কোনো সুযোগ নেই। আর এখানে যদি অন্য কোনো কিছু, মানে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে দোকানপাট, এগুলো তো সম্পূর্ণরূপে হারাম। যেখানে অনেকে আবার এখানে ওযুখানা বানায় না, ওযুখানা এখানে বানাবে না, ওযুখানা অন্য জায়গায় বানাবে, গাড়ির গ্যারেজ বানায়, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। এটা করলে তো চরম একটি অপরাধ এবং মস্ত বড় গুনাহ হবে। এটা একবার যেখানে নামাজ হয়ে যায় এবং যেখানে একবার খুতবা হয়ে যায়, এটা কিয়ামত পর্যন্ত এটা মসজিদ হিসাবে এটি নির্ধারিত হবে। এখানে অন্য কিছু করা জায়েজ নেই, না অন্য কোনো কিছু করা যাবে না, ওটা নামাজের জন্য, ওটা নামাজের জন্য পারফেক্ট রাখতে হবে। হ্যাঁ, এখানে কোরআনের তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, প্রয়োজনে নামাজের জন্য ব্যবহার করা হতে পারে এবং এটার হুরমাত, এটার যে আপনার আদব শিষ্টাচার, এটাকে অবশ্য বজায় রাখতে হবে। মসজিদের যেটা হুরমাত সেটাই বজায় রাখতে হবে। এর ব্যতিক্রম করলে সকলেই, কমিটি সহ যারা দায়িত্বশীল, যারা এই কাজে মানে শরিক থাকবেন, অংশগ্রহণ করবেন, এই কাজে যারাই এই কাজে মানে বলবেন যে এটা এই কাজে ব্যবহার করা হবে, সকলেই মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এটা আপনারা মনে রাখবেন যে এটা খালি রাখা যাবে না। এখানে আপনারা নামাজের জন্য জায়গা রেখে দেন, যে নরমালি নামাজ হবে। দোতলা মসজিদ বন্ধ থাকলো, এখানে যারা পরবর্তীতে আসতেছে নামাজ, মানে নামাজের জায়গা হিসেবে আপনাদের ব্যবহার করতে হবে। এটা জায়গাটা এভাবে পতিত রাখা যাবে না। যে আলোচনা আমরা ছিলাম, যে দুরুদের ফজিলত সম্পর্কে আপনি বলতেছিলেন, যে দরুদ যদি আমরা পড়ি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা মুবারাকায়, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী হিসেবে শায়িত আছেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, তাহলে এই দরুদগুলো সাহাবায়ে কেরাম তো নবীজির প্রতি দরুদ শরীফ পড়েছেন। আমরা যারা দূর দেশে আছি, 5,500 6,000 কিলোমিটার দূরে, আমাদের দরুদগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম, যেটি মুসনাদ আহমদে 3666 নম্বর হাদিস, যে আল্লাহর পক্ষ থেকে জমিনে বিচরণকারী একদল ফেরেশতা রয়েছে যাদেরকে বলা হয় সাইয়াহিন। তারা নবীর প্রতি, নবীর কাছে দরুদগুলো পৌঁছে দেন এবং কেউ যদি কাছে গিয়ে বলেন, নবীকে সালাম দেন, তাহলে নবীজি নিজ কানে সেটি শুনেন। মানে দুনিয়ার যে প্রান্ত থেকেই কেউ দুরুদ শরীফ পড়ুক না কেন, তো তার নাম, তার বাবার নাম সহ রাসূলের দরবারে পেশ করা হয়। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সাভার থেকে বলছিলাম, কাসেম বলছিলাম। জি আবুল কাসেম ভাই, আপনার প্রশ্ন? প্রশ্ন হলো যে আমি তো দুরূদ ইব্রাহিম ডেইলি 200 বার পাঠ করি, ফজিলত এবং বরকত কি এটা জানার জন্য আর কি। জি, ধন্যবাদ। আপনি থাকেন। দুরূদ ইব্রাহিম উনি প্রতিদিন 200 বার পাঠ করেন, ফজিলত কি হতে পারে এটা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। উনি দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়লে তো উনি সওয়াব পাবেন। আমরা তো এতক্ষণ দরুদের কথাগুলোই বলতেছি। তা আমি তো আগেই বলেছি যে দরুদে ইব্রাহিমের বলেন, এটা হাদিসের মধ্যে আসছে, যেটি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজিতে আসছে, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এটি নামাজের জন্য উত্তম হবে দরুদ, এর চেয়ে আর উত্তম দরুদ নেই। তবে নামাজের বাহিরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, জাম, তাবাউত তাবাঈন সাধারণত অন্যান্য সিগায় বা অন্যান্য রূপে তারা দরুদ শরীফ পড়েছেন, এগুলোই বেশি। কিন্তু নামাজের বাহিরে আপনি দরুদে ইব্রাহিম পড়েছেন বা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আমরা কোন মুহাদ্দিসরা এত হাদিসের কিতাব লিখেছেন, কোন হাদিসের কিতাবের মধ্যে ক্বালা রাসূলুল্লাহর পরে কেউ দরুদে ইব্রাহিম লেখেন নাই। দরুদে ইব্রাহিম আপনি নামাজে পড়েন, নামাজের বাইরেও আপনি পড়তে পারবেন। তবে নামাজের বাইরে আরো 74 প্রকারের সিগায় বা রূপে যে দরুদগুলো আছে, সেই দরুদগুলো আমরা পড়তে পারি। বেশ করে একটি পড়া আসছে সিফাতুস সিফওয়া ইবনুল জাওজি, দ্বিতীয় খণ্ড 257 পৃষ্ঠা, এবং ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে আবু বায়ান ইস্পাহানি তিনি একটি বর্ণনা করেছেন এভাবে, যে আবু বায়ান ইস্পাহানি তিনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেলাম। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি ইমাম শাফির প্রতি খুব খুশি হয়েছেন এবং আপনি নাকি তার জন্য স্পেশাল একটা দোয়া করেছেন ইমাম শাফির জন্য।
তখন আল্লাহর হাবিব বলেন আবু বায়ান ইস্পাহানিকে যে হ্যাঁ, আমি ইমাম শাফির ব্যাপারে খুব খুশি হয়েছি এবং তার ব্যাপারে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যেন তাকে বিনা হিসেবে আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে যেন জান্নাতি করেন, এটা আমি দোয়া করেছি। তো জিজ্ঞেস করলেন আবু বায়ান যে আপনি এটা কেন করলেন ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তখন তিনি বললেন যে শোনো, ইমাম শাফি মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি তিনি এমন একটা দরুদ পড়েছেন, এই দরুদ আমার উম্মতের কেউ আজ পর্যন্ত পড়ে নাই, আমি তার এই দরুদটা পড়ে বড় খুশি হয়ে গেছি। তারপরে জিজ্ঞেস করেন হুজুর এইটা কোন দরুদ? তখন বলেছেন যে সেই দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আনহুল গাফিলিন। তো এই যে দরুদটা, এটা ইবনুল কাইয়িম জাওজিয়া, যিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার শাগরিদ ছিলেন, তিনি খুব চমৎকার করে বলেছেন, সিফাতুস সিফার মধ্যে ইবনুল জাওজি এটা নকল করেছেন। তাহলে বোঝা গেল দরুদে ইব্রাহিমের বাহিরে এই দরুদটি এবং দরুদে বীর, যেটা আপনি জানেন যে যিনি দালাইলুল খায়রাতের লেখক, তিনি এত দীর্ঘ সময় দরুদ শরীফ পড়তেন, বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন পানির সন্ধানে খোঁজ করতে গেলেন, পানি উঠাবেন কেমনে, তিনি কিছু খুঁজে পাচ্ছেন না, তখন একজন একজন কন্যা সে দূর থেকে দেখছিল, সে বলছে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি এটা তো খুব ইজি ব্যাপার। তিনি একটু এসে থুথু নিক্ষেপ করে কূপের মধ্যে একটু থুথু দিলেন, থুথু দেওয়ার পরে দেখলেন পানি একেবারে উপরে উঠে গেলেন। তখন আসলে সত্যিকার অবাক করার মতো দালাইলুল খায়রাতের লেখক উনি বললেন যে অবাক করার মতো এই মেয়েটি কি আমল করে। বলে যে এই মেয়েটি যে দরুদ শরীফ পড়েন, সেটা দরুদে বীর, যেটা সালাতে বীর বলা হয়, সেই দরুদের কথা তিনি বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই যে দরুদ তিনি পড়েন, দরুদে বীর পড়েন, এই বীরের উসিলায় আল্লাহ তাআলা পানির মধ্যে বারাকা দান করেছেন। এই জন্য দরুদ আমরা একটা যেটা এই যে মানে সব হাদিসের কিতাবে আমরা যেটা পড়ছি, আমরা হাদিস যখন পড়তাম তখন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ছোট্ট একটা দরুদ, মানে সবচেয়ে ছোট দরুদ, কিন্তু এটার মধ্যে সালাত এবং সালাম দুটোই কিন্তু আছে, যেটা আল্লাহ কোরআনে বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুব যথার্থ বলেছেন, কারণ আমরা অনেকে যারা দরুদে ইব্রাহিম পড়ি, দরুদে ইব্রাহিমে কিন্তু সব সিগায় বা সব রূপে কিন্তু সালাত আছে ঠিকই, কিন্তু সালামটা কিন্তু নেই। আর আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত সালাম দুটোই দাও, সালাম দুটো। এইজন্য সাহাবায়ে কেরাম, তাবিনে জাম, তাবাউত তাবিন এবং এই মুহাদ্দিসিনে কেরাম সবাই কিন্তু হাদিসের পরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত, এবং এটা সংক্ষিপ্ত হলে জামিউল কালিম, সংক্ষিপ্ত এটা দরুদ আছে, সালাম আছে, তো আমরা এটা সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা পড়তে পারি। তবে দরুদ যদি কেউ না পড়ে, তাদেরকেও নবীজি কিন্তু হুঁশিয়ার করেছেন। একটি হাদিসের মধ্যে যেটা আসছে মুসনাদে আহমদের ৭৪৫১ এবং জামে তিরমিজি ৩৫৪৫, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগেমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওর জন্য বদনসিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছেন। এবং যে তার মা বাবাকে পেল অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার জন্য বদনসিব। যারা আমি নবীর নামটি তার সামনে উচ্চারিত করা হলো অথচ আমি নবীর প্রতি দরুদ পড়ল না, তার জন্য কিন্তু বদনসিব। সাথে সাথে আরেকটি হাদিস বলা হয়েছে যেটি জামে তিরমিজিতে আসে ৩৫৪৬ নম্বর, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে আমি নবীর নামটি উচ্চারিত হলো অথচ আমি নবীর প্রতি দরুদ পড়ল না, এই লোকটি আর এর চেয়ে বড় বখিল আর কে হতে পারে। মান নাসিয়া সালা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে আমার প্রতি দরুদ পেশ করতে ভুলে যায় সেজন্য জান্নাতের পথ থেকে বিচ্যুত হলো, জান্নাতের পথ পেল না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মজলিসের মধ্যে দরুদ আর পড়া হলো না, দরুদ মজলিসটি হলো ঠিকই, আল্লাহর নাম হলো, কিন্তু আমি নবীজির নামটি পড়া হলো না, ওই মজলিসটাকে তেরাতান বলা হয়েছে। আরেকটা তো হচ্ছে দোয়াও কবুল করা হয় না, দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ দরুদ পড়া না। আমরা একটা ফোন নিয়ে ইনশাআল্লাহ আপনার আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আমার দুটি বিষয় জানা রয়েছে। আপনারা যে দরুদ শরীফ পড়ার ফজিলত নিয়ে আলোচনা করছিলেন দেখছিলাম। প্রথমত যে বিষয়টা একটু জোরে বলতে হবে, যে দরুদ শরীফের মানে যে মূল ভাবার্থটা কি এটা জানতে চাই। আর দ্বিতীয় হচ্ছে মোনাজাতের সময় দরুদ পড়ার গুরুত্ব কতটুকু। আর দ্বিতীয় আরেকটা বিষয় জানতে চাই যে কারো যদি নামাজ পড়ার সামর্থ্য থাকে তারপরে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, এই ক্ষেত্রে পরিণতি কি হবে। জি, এই দুটো বিষয়। আরেকটা ফোন আমরা নেব। দর্শক আসসালামু আলাইকুম। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নিয়ম হচ্ছে যে আগেই কি 2 রাকাত সুন্নত তাহিয়াতুল ওযু পড়া, কিন্তু সেই সুযোগটা ইমাম সাহেবরা দেন না। 12টা থেকে শুরু করেন হয়, তাহলে আমরা সেটা পড়বো কখন? জি, আমি আপনার ফোন পেয়েছি, বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। জি, আমাদের দিনাজপুর থেকে অপু ভাই 3টা প্রশ্ন করেছেন, আমাদের আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর জবাব দিব।
দুরুদের ভাব অর্থ কি এটা উনি জানতে চেয়েছেন, চমৎকার কথা। আমরা দুরুদের ভাবার্থ কিন্তু বলে দিয়েছি যে এ তানু বেশানিহি, এটা আমাদের নিজস্ব বক্তব্য। আল্লামা কাজী নাসিরুদ্দিন বাইজামি তার শান মানকে উচ্চকিত করা, তার সুন্নাহকে আঁকড়ে ধরা। আর স্পেসিফিকলি দরুদের কথা তো বলে দেওয়া হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই, সংক্ষিপ্ত যেভাবে নবীর শান, নবীর প্রতি আদব এবং তাজিম তাকরিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা যে মুমিনদের প্রতি একটা বড় ইহসান করেছেন, সেই ইহসানের শুকরিয়া, এটাই মূলত নবীর প্রতি দরুদ এবং সালামের ভাবার্থ। এটাই এই জন্য আপনি যে হাদিসটি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দুআ মাকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং হয়ে থাকবে, ঝুলন্ত থাকবে, হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না নবীর প্রতি দরুদ এবং সালাম এখানে পেশ একটা করা বিষয় না যে হবে। সে ভাব অর্থ সে জানতে চেয়েছে, আমরা যদি দেখি তাহলে এটা যে আমরা যদি আল্লাহ মানে দুরুদ পড়া মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে রহমতের বা দোয়া তার করা, উচ্চ মর্যাদা কামনা করা, উচ্চ এটা মর্যাদা যদি আমরা নাও করি তাহলে আল্লাহ রসুলের মর্যাদা কিন্তু কমবে না, কিচ্ছু যায় আসে না। আমাদের কল্যাণের জন্য আমরা করব, অবশ্যই। এটা হলো আমাদের কল্যাণের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, এবং গুনাহ মাফির জন্য, হ্যাঁ গুনাহ মাফির জন্য, দুনিয়া মর্যাদা আখিরাত বৃদ্ধির জন্য, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমরা দুরূদ শরীফ পড়ব। দুনিয়ার সমস্ত মানুষ কেউ যদি আল্লাহর হাবিবের উপরে দুরূদ না পড়ে তাতে আল্লাহর হাবিবের একটুও মর্যাদা কমবে না, কোনো মর্যাদা কমবে না। সুতরাং এটা আমাদের কল্যাণের জন্যই আমাকে দুরূদ পড়তে হবে, আমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। এটা হলো একটা। অপুবাহের প্রশ্ন আরেকটা ছিল যে মোনাজাতের মধ্যে আসলে দুরূদ শরীফ পড়ার কোনো বিষয়? দেখুন, দোয়া কবুলের যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা অন্যতম শর্ত হলো শুরুতে দরুদ পড়া এবং শেষে দরুদ শরীফ পড়া। এই দরুদ এবং সালাম পড়লে পরে দোয়াটি আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়, মুনাজাতটি দ্রুত কবুল হয়ে যায়। এজন্য মুনাজাতের আগে প্রথমে এবং শেষে উভয় জায়গায় দুরূদ শরীফ পাঠ করাটা এটা আদব এবং এটার জন্য খুব জরুরি। উনি বলছে যে নামাজের সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি অবস্থা হবে? একটা হলো নামাজ পড়ে না, সে জানে যে নামাজ পড়া ফরজ কিন্তু পড়ছে না। তা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ সূরাতুল বাইয়িনার তাফসির মাফাতিহুল গায়বের মধ্যে ষষ্ঠ খণ্ডে 483 পৃষ্ঠার মধ্যে যে বক্তব্যটি এসেছে সেটা হচ্ছে এই যে এক ব্যক্তি যদি তুলা উমরিহি, তার গোটা জীবনভর যদি নামাজ না পড়ে তাহলে লা ইউকাফফারু, তাকে কাফের বলা যাবে না। কিন্তু এক লোক যদি সারা জিন্দেগিভর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আল্লাহ নবীর চুল মোবারক থেকে একটি চুল মোবারককে যদি কটাক্ষ করে তাহলে ইউকাফফারু, তাকে কাফের বলা হবে। কিন্তু নামাজ যদি না পড়ে তাহলে কাফের বলা হবে না। এই জন্য সমস্ত বড় গুনাহগার, কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা মাসালা, যে কোনো ব্যক্তি যদি নামাজকে ডিনাই করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, ঈমানের ফোল্ডারে তার মানে অর্থাৎ যদি বলে যে নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়লে কি হবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা বললে, এই কথা যদি তার তাওহীন হয়, মানে তিরস্কার হয় শরিয়াতকে, তাহলে তো কোরআনকে লঙ্ঘন করলো। যেখানে 82টি জায়গা আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, তাহলে তো তার ঈমানের ফোল্ডারে আর জায়গা থাকবে না, তার মানে অন্য ফোল্ডারে জায়গা কাফের হয়ে যাবে তখন। অর্থাৎ এক ব্যক্তি নামাজ পড়তেছে না, সে মনে করতেছে আমি নামাজ পড়তেছি না, আমি অন্যায় করতেছি, এই অনুভূতিটা তার মধ্যে আছে। হ্যাঁ, এটা যদি তার না থাকে যে না এটা তো ভালো। আবার অনেক যুবককে আমরা নামাজের দিকে ডাকলে বলে এই যুবক আসো নামাজ পড়ো, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা আছে। তোর ঈমানের তো এখন বীজে বপন হয় না, তার তাজাই কি আর শুকনাই কি। নামাজের মানে তার যে ঈমান আছে, ঈমানের পরিচয় বহন করবে তখন যখন সে নামাজ পড়বে, তখন সে নামাজে। যে আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন যে আমরা যখন মসজিদে যাই, বিশেষ করে জুমার ব্যাপারে বোধহয় বলছেন, যে যখন মসজিদে যাই আমরা মসজিদে ঢুকে আগে তাহিয়াতুল ওযুদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়বো, কিন্তু যাই দেখি ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করেছে, তখন আমরা আসলে কি করব? আসলে যদি এমনটি হয়ে যায় তাহলে আমাদের মুসল্লি ভাইদের পরামর্শ থাকবে, যদি কোনো ইমাম এমন করেন তাহলে উনি বারান্দায় গিয়ে যেখানে উনি জায়গা প্লেস পান সেখানে 2 রাকাত তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ এটা পড়ে নেবেন, অথবা যদি দোতলায় সুযোগ থাকে পড়ে নেবেন। আর উনি চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়ে বসার আগেই। অনেকে আমরা কি করি, মসজিদে গিয়ে বসি, বসার পরে তারপর একটু রেস্ট নিই, তারপর 2 রাকাত, এটা না, বসার আগে থেকে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। হাদিসের ভাষ্য হলো মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর তিনি ইমাম সাহেবের যেটা খুতবা শোনা হচ্ছে আপনার তার জন্য ওয়াজিব, কিন্তু উনি যেটা আলোচনা করেছেন তো খুতবা না, এটা হচ্ছে আপনার বাংলা আলোচনা, এটা উম্মতকে মুসল্লিদের তারবিয়ত নির্দেশনা দেওয়া। তো এটার জন্য তিনি আগে যদি নামাজ পড়ে, এটা কিন্তু আরেকটা বিষয় ভাই আপনাদেরকে বলি, সেটা হলো যে প্রত্যেক ইমাম সাহেব কিন্তু মেম্বারে উঠে বক্তব্য দেওয়ার একটা সময় থাকে, উনি কিন্তু তার আগে উঠেন না। জাস্ট আজান হয়তো 12:15 12:30 উনি উঠবেন, বা 1:35 উঠবেন, 1:40 উঠবেন, এরকম একটা সময় থাকে যে ইমাম সাহেব 1:30 উঠে বক্তব্য শুরু করবেন বা 1:40 উঠে বক্তব্য শুরু করবেন। এরকম প্রত্যেক মসজিদে কিন্তু খতিব সাহেবের একটা সময় নির্ধারণ থাকে। আপনি যদি তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ আপনি তার আগে যান, আমার পরামর্শ হলো আপনি তার আগে যান। আপনি তার আগে যে
আর জুমার দিনে যত আগে যাবেন তত তো ফায়দা বেশি। হ্যাঁ, প্রথমে যিনি যাবেন তার আমার ওটা উট কুরবানির সওয়াব। আমরা তো টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে 6 লাখ টাকা দিয়ে একটা উট কুরবানি করতে পারবো না। নেক্সট যিনি যাবেন একটা গরু কুরবানির সওয়াব। এভাবে করতে করতে কিন্তু সওয়াবটা পাবে। এজন্য একটু আগে ভাগে গিয়ে আমরা জুমার দিনে অন্তত একটা দিন আমরা একটু ইয়ে করি যে যত আগে, এখানে তো প্রতিযোগিতা থাকা দরকার। অবশ্যই প্রতিযোগিতা, আমি সবার আগে যাব। এমনটাই করতেন সাহাবায়ে কেরাম। এবং আরেকটা বিষয় হলো সাহাবাদের মধ্যে জুমার নামাজের মানুষ আর ফজরের নামাজে এটা কোনো পার্থক্য ছিল না। জুমার নামাজে যত লোক হতো ফজরের নামাজে ঠিক তত লোক হতো। কিন্তু আমাদের কি জুমার নামাজে লোক বেশি হচ্ছে, ফজরের নামাজে লোক নেই। তিনতলা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, অত ফজরের মুসল্লি নেই। অথচ মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে, বিপদের বন্ধু তিনি বন্ধু, আসল বন্ধু। আর ফজরে যিনি মুসল্লি তিনি হলো রিয়েল মুসল্লি। সুতরাং ভাই আমি বলবো যে আপনি আপনার মসজিদে নিশ্চয়ই সেটা আছে যে ইমাম সাহেব কখন মানে খুতবা দিতে উঠবেন বা বক্তব্য দিতে উঠবেন, আপনি তার আগে যাওয়ার চেষ্টা করেন। আর আমাদের মুফতি সাহেব তো বলিয়ে দিয়েছেন, যদি এরকম যায় দেখেন যে আসলে উনি বক্তব্য শুরু করে দিয়েছেন, তাহলে আপনি বারান্দায় অথবা দোতলায় যেয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে যদি পড়তে চান, এই নামাজটা তো আসলে আপনার জন্য ম্যান্ডেটরি না, আপনি পড়তে চাইলে পড়তে পারেন, তো পড়ে তারপরে আপনি বসতে পারেন, এটা আপনার জন্য ভালো সলিউশন। জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম দুরূদের ফজিলত সম্পর্কে, এখানে কিন্তু একটা বিষয় যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে যিনি দুরূদ পড়তেছেন তারও কিন্তু মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। যে এমন একটা কাজের আদেশ তোমাকে আল্লাহ করতেছেন যেই কাজটা আল্লাহ নিজে করতেছেন, ফেরেশতারা করতেছে, সেই কাজটা করার জন্য তোমাকে আদেশ করা হচ্ছে। সুতরাং যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করছে তারও কিন্তু মর্যাদা এখানে বৃদ্ধি করা হচ্ছে অবশ্যই। সেজন্য আল্লাহ পাক মানে আদেশটা এইভাবে করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমাদের আপনি আরো কি বলতে চান? অবশ্যই, যেটা মুজামুল কাবিল তবরানি 18তম খণ্ডে 362 পৃষ্ঠায় 928 নম্বর হাদিসে যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা এবং আগ্রহের কারণে প্রতিদিন এবং রাতে 3বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বদান্যতার দায়িত্বে একথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন এবং রাতের যত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3বার মাত্র 3বার যদি সকালে 3বার, সন্ধ্যায় 3বার। আরেকটি হাদিসে যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন এবং যেটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী হাদিসটি বর্ণনা করেছেন যে 153 পৃষ্ঠার মধ্যে যেখানে হাদিস নম্বর 153 বলেন যে ওমান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদিন, যে ব্যক্তি আমার প্রতি একবার মাত্র দরুদ শরীফ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 1 কিরাত সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে 1 কিরাতটা কি? বলেন যে মিসলু উহুদিন, যে একটা উহুদ পরিমাণ সওয়াব, 11.5 কিলোমিটার লম্বা, 7.5 কিলোমিটার প্রস্থ, এই পরিমাণ ওয়েটফুল আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। একবার যদি কেউ আসলে এই দুরূদ শরীফের আলোচনা যখন করি বা দুরূদ শরীফের হাদিসগুলো যখন পড়ি, তখন আমার কাছে মনে হয় যে সারাক্ষণ শুধু দুরূদ শরীফ পাঠ করলে একজন মানুষের জন্য যথেষ্ট। আর কিছু হাদিস শুনে অবাক হয়, যেটা মুজামুল আওসাত লিত-তাবরানী 235 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। এটা আমাদের দর্শকরা যদি একটু মুখস্থ রাখতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু আতআবা সাবিনা কাতিবান আলফা সাবাহিন। এই এতটুকুন যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এটা এমন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়বে, এই একবার দরুদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দিবেন, তার সুন্নতকে জীবিতকারী হবেন এবং অধিক পরিমাণে যারা নবীর প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে তার ছায়া দান করবেন, আরশে আজিমে। এবং স্পষ্ট করে বলা হয়েছে যে শুক্রবার দিন, জুমার দিন, বিশেষ করে আজকে যে জুমার রাতটি, এই জুমার রাতে কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পড়ে, হাদিসের মধ্যে আসছে যে 80 বার যদি কেউ দরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার হাবিবের শাফাআতের মাধ্যমে তাকে জান্নাত তার জন্য অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির প্রতি দরুদ এবং সালামের কোনো কিন্তু ক্রাইটেরিয়া, কাইফিয়ত আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। এইজন্য চিশতিয়া তরিকায় স্পষ্ট যারা তরিকতপন্থী যারা তরিকা মস্ক করেন, বিশেষ করে আমাদের দেশের প্রসিদ্ধ তরিকাগুলো ফুরফুরা শরীফ, সারসিনা, সোনাকান্দা, সতুরা, এরকম হক্কানি মানে বিভিন্ন তরিকা আছে, মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এরকম যত নকশবন্দিয়া তরিকা, আরো যত তরিকা আছে,
আমাদের কওমি বলেন, আলিয়া বলেন, বিভিন্ন তরিকার যে আলিম ওলামা তারা যে বলেন, তারা কিন্তু ফজরের নামাজের পর 100 বার দরুদ শরীফ পড়ার কথা বলেন, এবং এশার নামাজের পরে যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কেউ যদি 100 বার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, তার বিছানাটা যদি পাক হয়ে যায়, আর মনে রাখবেন তার খাবারটা যদি হালাল হয়, তাহলে ওই রাতের মধ্যে নবীজির কিন্তু জিয়ারত হয়ে যাবে। আর রাসূলের জিয়ারত পাওয়াটা যে কত সৌভাগ্যের ব্যাপার। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, এটা সহিহ বুখারীর কিতাবুত তাবির মধ্যে এসে, যারা আমি নবীকে স্বপ্নে দেখলো ওই মানুষটা সঠিক দেখছে, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না, খানায় কাবারও আকৃতি নিতে পারে না। কেউ যদি আল্লাহর হাবিবের জিয়ারত পেতে চায়, নিজের জীবনের গুনাহ মাফ করাতে চায়, আমাদের মা বোন যারাই আছেন প্রত্যেকের উচিত নবীর প্রতি দরুদ শরীফ পড়া, তাকে সালাতু সালাম পেশ করা, এটা আমাদের উচিত। অনেকেই ইয়া নবী শব্দ বলেন কোন আপনাদের ইয়া রাজুল বা ইয়া রাজুল, ইয়া নবী বা ইয়া নবী। তো এখানে অনেকে বলেন যে ইয়া নবী শব্দটা বললে এটা একটু তাজিমের মনে হয় ত্রুটি হয় না। ইয়া নবী বললে এটা তাজিমের কোনো ত্রুটি হয় না। বলে যে ইয়া আইয়ুহা বললে একটু তাজিম হয়। তাহলে ইয়া আইয়ুহা বললে তাজিম যদি হয়, তাহলে তো কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ তো আর কাফেরদেরকে তাজিম করে বলতে পারেন না। ইয়া রাজুল বা ইয়া আইয়ুহার রাজুল, আমরা ইয়া আল্লাহ বলি না, ইয়া আল্লাহ বলি না আমরা। তো এগুলো নিয়ে আসলে ফিতনা করার কোনো সুযোগ নাই। নবীজির প্রতি আমরা দরুদ শরীফ পড়ব, যে যেখানে থাকবো যেভাবে থাকবো। আপনাকে আরো অনেক কথা ছিল বলার, আমরা সময়ের অভাবে শুনতে পারিনি। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনেক কথা শুনলাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত অবতীর্ণ হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি যদি ঘরে রহমত পেতে চান, তাহলে ঘরের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। আমি একটা কথা বলি কি জানেন, আপনি যখন একটা গাছ লাগালেন, ওই গাছের গোড়ায় যখন পানি দিবেন, তো আশপাশে যদি আগাছা থাকে তারাও কিন্তু পানি পায়। আপনি যখন ঘরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন, তো ঘরে রহমত অবতীর্ণ হবে, এই ঘরে অন্য যারা আছে তারাও কিন্তু রহমত পেয়ে যাবে। এই জন্য ঘরের মধ্যে যদি আপনি রহমত পেতে চান, আপনার দোকানে, প্রতিষ্ঠানে, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি রহমত পেতে চান, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। বিশ্বাস করেন, আপনি রহমত, আপনার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে অবতীর্ণ হবেই হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, আমাদের জীবনকে ধন্য করি। আল্লাহ পাক আমাদেরকে, দুরূদ শরীফ হলো এমন একটা ইবাদত যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাথে একটা বন্ডিং তৈরি হবে, একটা সেতুবন্ধন, মহাব্বত, ভালোবাসার একটা সেতুবন্ধন তৈরি হয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের খাঁটি উম্মত হিসাবে কবুল করে নিন। আপনাদের এহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।